মানে আমাদের এনসিএল প্লেয়ার, তো ও শুরুতে একটা কথা বলছিল, যদিও ও আমার চেয়ে অনেক জুনিয়র, তো খেলার হিসেবে অনেক সিনিয়র পর্যায়ে চলে গেছে। তো একটা কথা বলছিল যে যদি আমি আউট হয়ে যাই তোমরা কেউ মন খারাপ করবে না, মানে মানে নিজেদের সেরাটা দিতে হবে প্রত্যেকে আলাদা জায়গা থেকে। তো ওইটা ওই কথা টিপসটা কাজে লেগেছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি সিটি অফ লন্ডন হাউজিং গ্রাউন্ড থেকে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 7 নং মোগলগাঁও আন্তঃওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন 5 খেলা। গতকাল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত আসরের চ্যাম্পিয়ন তারা 37 রানের জয় তুলে নিয়েছে 3 নং ওয়ার্ডের বিপক্ষে। আজ মুখোমুখি হবে 1 নং ওয়ার্ড এবং 7 নং ওয়ার্ড। জয়লাভ করেছেন, কি সিদ্ধান্ত নিলেন? কি করবেন, বোলিং নাকি ব্যাটিং? ব্যাটিং করব, ব্যাট ফাস্ট করবেন। কত রানের টার্গেট দিতে চান? ইনশাআল্লাহ এটা ভালো করে দিতাম। যারা দলে খাওয়া যায় না, যারা দলে এসেছে তারা নিয়মিত পারফরমেন্সে আছে তো? আলহামদুলিল্লাহ। বেস্ট অফ লাক। Thank you. এনাম, যদি তুমি টসে জিততে তাহলে? অ্যাকচুয়ালি আমি এই টসে হেরেও আমি জিতেছি, কারণ আমার ইচ্ছাই ছিল আমি ফিল্ডিং করব। Right তো now. আমি যেটা অটোমেটিক্যালি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি তার মানে বেস্টটা দিব। দুদলে চাওয়াটাই হয়েছে। জি। এবারে স্কোয়ার অঞ্চল দিয়ে খেলেছেন, স্কোয়ার লেগ, 4টি রান ডেলিভারি করছেন তিনি। এবারে আম্পায়ার আঙ্গুল উঠে কিনা এবং আউট। ঠিক আছে কিনা আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করবেন। এবারে ফাইন লেগ অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসিয়েছেন, ছক্কার মার আমরা লক্ষ্য করলাম এবং বল। এবারে জাস্ট টাইমিং। 1 জুন মিড উইকেটের উপর দিয়ে আবারও হাওয়ায় ভাসিয়েছেন আব্দুল বারীর পরে ডেলিভারি। এবারে স্কয়ার লেগ দিয়ে হাওয়ায় ভাসিয়েছেন, ছক্কার মার। এবারে জাস্ট টাইমিং। হাফ সেঞ্চুরি চান কমছে কম। এবং এবারে টেনে মেরেছেন সীমানার ওপারে, ছক্কা। ফুল টস, মাঠের ভিতরে নাকি বাইরে, কেচের মতো। এবারে তালুবন্দি, হাওয়ায় ভাসিয়েছেন এবং ডিপে ক্যাচ। এবারে জাস্ট টাইমিং, হাওয়ায় ভাসানো শট মাহমুদ। এবারে বল, উইকেট। স্ট্রেট প্রান্ত দিয়ে খেলেছেন এবং ছক্কা। প্রস্তুত সাকিব এবং জাস্ট টাইমিং। এবং আউট, বিগ উইকেট। এবং ফাইন লেগ দিয়ে খেলেছেন, আবারও ফাইন লেগ দিয়ে খেলেছেন এবং সীমানার বাহিরে। এবারে টাইম এবং ছক্কা। এবং মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার ওপারে। এবারে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 83 বলে 127 রান প্রয়োজন। এবং আবারও খেলেছেন চমৎকার ভাবে, বল যাচ্ছে সীমানার দিকে। খালেদের প্রথম ডেলিভারি, মিড উইকেট অঞ্চল, হাওয়ায় ভাসানো শট। ব্যাটের কানায় লেগেছে। আবারও খেলেছেন, ফাইন দা গ্যাপ, বল যাচ্ছে সীমানার দিকে, কিন্তু কাজটা ইতিমধ্যে শেষের দিকে চলে এসেছে। এটার নামে ক্রিকেট। ফাইন লেগ দিয়ে খেলেছেন এবং 6। ম্যান অফ দ্য ম্যাচ। কেমন লাগছে প্রথম ম্যাচে? দারুণ এবং বিগ উইন, 9 উইকেটের জয়। শুরুতেই আমি
আলহামদুলিল্লাহ জানাচ্ছি, আর আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া, আমরা উইন দিয়ে এই টুর্নামেন্টটা শুরু করতে পারছি। আসলে এই টুর্নামেন্টে আমাদের 7 নং ওয়ার্ড খুবই সিরিয়াস, আমরা আশাবাদী যে এই টুর্নামেন্টে ভালো একটা কিছু করব। তো আজকের জয় আমাদের সবার মনে, আমাদের যে 18 জন সদস্য আছে সবার মনে আলাদা একটা উত্তেজনা কাজ করবে যে আমরা পরবর্তী ম্যাচগুলোতে ভালো করবো। আর সবার কাছে ধন্যবাদ, যে টিম ওয়ার্ক গুড হয়েছে, ভালো হয়েছে। আর তোমার দলে বিশেষ করে আইকন প্লেয়ার যদি ধরা হয় তোমার দলের জন্য, মাঝে সবাই তাকে নিয়ে ভাবছে, আজকেও সেই আতঙ্ক, এবং দারুণ শুরু করেছিলেন কিন্তু আপসেট 3 বলে তিনি 12 রান করে ফিরে গেছেন। ওইটা ঠিক আছে, মাঝে বর্তমানে আমাদের এনসিএল প্লেয়ার, তো ও শুরুতে একটা কথা বলছিল, যদিও ও আমার চেয়ে অনেক জুনিয়র, তো খেলার হিসেবে অনেক সিনিয়র পর্যায়ে চলে গেছে। তো একটা কথা বলছিল যে যদি আমি আউট হয়ে যাই তোমরা কেউ মন খারাপ করবা না, মানে নিজেদের সেরাটা দিতে হবে প্রত্যেকে আলাদা জায়গা থেকে। এই ওইটা টিপসটা ওই কথা কাজে টিপসে লেগেছে। কাজে লেগেছে ওইটাই। জি। গেম চেঞ্জার মানি রূপরেখা বদলে দেয়া বোলিং এর সাইড থেকে কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমার বোলিংয়ে ভালো একটা পারফরমেন্স করছে, যার কারণে আরও আমরা ব্যাটসম্যানগুলো ভালো করছে। এমনকি আমরা ম্যাচটা জিতেছি। আমরা দোয়া চাই